ভাই আছে অবশ্যই মা বোনদের পর্দা নিয়ে ওয়াজ করবে, কারণ মা বোনেরা যদি পর্দানিশী হয়ে যায় ওই মাদের পেট থেকে যে সন্তানগুলো আসবে এই সন্তানগুলো জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহর ওলি হয়ে জন্ম নিবে। একজন পর্দানিশী মা কোনোদিনও সিজার করবে না, করবে করবে না। আর এখনকার মেয়েরা খালি সামান্য যদি পেট ব্যথা করে ওই সিজার করবে। আজকে আমাদের সন্তানগুলো সিজার করার কারণে নষ্ট হয়ে জন্ম হচ্ছে, নষ্ট হয়ে। কারণ একটা নর্মালি বাচ্চা যখন ডেলিভারি হবে সিজার করবার গেলে ডাক্তার 2 দিন আগে পেট কাটে, পেট কাটে বার করে দেখে ওর ঘুমই ভাঙিয়ে দেয়। তখন পাও ধরে এরকম একটা ঘুরানি দেয়, ওই ঘুরানি তো ওর মাথার মধ্যে একটা ঝাঁকি খায়। ওই ঝাঁকি খাওয়ার পরে ওই দুনিয়াতে আসার পরে ও মোবাইল ছাড়া কোনো সময় কান্না বন্ধ করে না, মোবাইল ছাড়া ভাতও খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি মায়েদের বলতেছি আপনারা যদি খারাপ হন আমরা ভবিষ্যতে যে সন্তানগুলো পাবো ওই দেখেন পিছনে খালি ঘুরতেছে, ওদের বসারই সুযোগ নেই, খালি ঘুরবি খালি ঘুরবি। এই সিজার করা গেলে আমার দাদি আমারই করেছে, ভাই তোকে তখন তোর মায়ের পেট থেকে বের করা হলো, তোর মাথা এত বড় ছিল, বের করার সময় তোর মাথা লম্বা হয়ে বের হলো, পরে আমরা থেবে থেবে তোর মাথা গোল করছি। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনাদের জন্য ওয়াজ করবো মা, একটু ধৈর্য নিয়ে ইন্নালিল্লাহর তাফসীরটা একটু করার সুযোগ দিয়ে দেন। আপনাদেরকে সামনে নিয়ে আসতেছি। ইন্নালিল্লাহ মানে সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষ থাকবে বাসায় আর মেয়ে মানুষেরা মার্কেট করবার যায়। আপনারা বলেন এটা রহমত না বিপদ? আর ইন্নালিল্লাহ কখন বলতে হবে? ইজা আসাবাত হুম মুসিবা, তোমাদের উপরে যখন বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ। তার মানে কি বুঝলেন? আজকে বাবার কোলে বাচ্চা দিয়ে মা মার্কেটে যায়, এরকম মা আছে না নাই? সমস্ত মায়ের জন্য আজকে আলোচনা হবে। তো মেয়েদেরকে যতই বোঝাবার চান একজন মাকে বাদ দিয়ে কিন্তু আলোচনা করা যাবে না। সে মায়ের নাম হইল ফাতেমা। আলোচনা করতে পারবেন? আয়েশার ওয়াজ দিয়া মায়েদের বোঝান যাবে না, খাদিজার ওয়াজ দিয়া মায়েদের বোঝান যাবে না, যে কোনো নারীকে দিয়ে ওয়াজ করলে মাদেরকে বুঝান যাবে না। একজন নারীকে নিয়ে ওয়াজ করলে মায়েদের পুরা ওয়াজ হবে। সেই মানে মায়ের নাম হলো ফাতেমা। জোরে কোন কথা ঠিক করে বলা গেল? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি ওয়াজ করছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের রওজার পাশে সবচাইতে বড় গোরস্থান হলো জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকির ভিতরে 10,000 সাহাবীর বেশি সাহাবী ঘুমায় আছে। কয় হাজার? 10,000-এর বেশি। ওই জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী জিয়ারত করতেছেন। পিছন থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী বললেন, রে মুরিদেরা, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এই মিথ্যা কথা কেন বললাম? আল্লাহ আমাকে এমন একটা চক্ষু দিয়েছে যে চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। খালি পৃথিবী না, কোন পর্যন্ত? আর তোমরা বলতেছে চোখ বন্ধ করলে পৃথিবীর খবর। পৃথিবীর খবর না, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর এইটা আমি আব্দুল কাদের বলতে পারবো না। শুধু আমি আব্দুল কাদের নয়, এখনকে যদি হযরত আলীকে নিয়ে এসে আবার দুনিয়াতে দেয়, তারপরে আলীকেও যদি বলা হয় ফাতেমার কবর কোন জায়গায়, আলী পর্যন্ত তার বিবি ফাতেমার কবর কোন জায়গায় বলতে পারবে না। সুবহানাল্লাহ ধরে কওয়া যাবে না? সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর।
এই কবরটা কোন জায়গায় কেন বলা যাবে না। আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলো জহুরা। জোরে বলেন কি? সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? এই জহুরা মানে যদি আমি আপনাদের কাছে তাফসির করি তাহলে মা বোনদের আলোচনা হয়ে যাবে। এমন একটা মা হবে যে মায়ের সন্তান হাসান হোসেনের মতন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান হোসেনের মতন যদি আমরা সন্তান পাই তাহলে আমার ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আর কোনো টেনশন আছে? এখন আমাদের ছেলেদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, শিক্ষাতেই আমাদের ছেলেদেরকে একেবারে সাইজ করা হচ্ছে, সাইজ সব কিছু থেকে। ইন্না লিল্লাহ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, একটু মনোযোগ দেন। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে যদি জানতে চাও তাহলে শোনো। হযরত আলী এশার নামাজের পরে বাড়িতে আইছে। প্রত্যেকটা পুরুষ মানুষ এশার নামাজের পরে কোথায় যাবেন? জোরে কন, কোথায়? বাড়িতে গিয়ে কি করবেন? বাড়িতে গিয়ে কি করবেন? বাড়িতে গিয়ে টিভি দেখবেন, মোবাইলের ফেসবুক চালাবেন। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করতে পারবা না, বরং তোমরা তড়ি ঘড়ি করে ঘুমায় যাবা। রাতের একটা অংশে তোমাদের তাহাজ্জুদের মহব্বত আর ফজরের নামাজ তোমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরত আলী চমকে গেলেন, কারণ হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়েছে। ঘরটাও সুন্দর করে সাজায়া ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে। সুবহানাল্লাহ। যেই ঘরে হযরত আলী ঢুকছে ঘরটাও কি সুন্দর করে সাজায় রাখছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া ফাতেমা সুন্দরী। আল্লাহ রাসূল বলেছেন, বেহেশতের হুরেরা আমার মেয়ে ফাতেমাকে দেখা মাত্র লজ্জিত হয়ে যাবে, কারণ ফাতেমাকে আল্লাহ এমন রূপ দান করেছে যে সৌন্দর্য আল্লাহ হুর কেউ দেয়নি। সেই ফাতেমা সাইজা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকি বলতেছে, আলহামদুলিল্লাহ, ঘরটা এত সুন্দর করে সাজাইছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে। নিজের বউটাও সুন্দরী সাজদা গুইজা বসে আছে, কারণ মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে। মেয়েরা কেবলমাত্র কয় পুরুষের জন্যে? ধরে কোন কয় পুরুষ? এক পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য মেয়েরা সাজতে পারবে না। আর বাংলাদেশের মুসলমানের ভাগ্য এত খারাপ, এরা যখন বাড়িতে থাকে তখন সাজে না, যখন বাইরে যায় সাজিয়া গুজা বার হয়। যখন বাড়ির থাকে স্বামীর কাছে তখন সাজে। আলী বলতে তো, ফাতেমা কি খবর? হ্যাঁ, ঘরটাও সাইজ, বিছনা খাতা সব সুন্দর, হাসান হোসেনকেও সাজায় দিছে, তুমিও সাইজা গুইজা বসে আছা, কোনো জায়গায় কি নায়র যাবা? নায়র সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নেয়, দুই সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুইজনের গালে চুমু দিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে। যেই কথা তোমরা দুই ভাই ঘরে থাকলে আমি তোমাদের মা বলতে পারবো। হাসান হোসেন দুইজন মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো সন্তান দুইটাকে বের করে দিয়া মা গোপন কথার নামে তার বাবার সঙ্গে প্রেম করবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন 2 বছরের বেশি বয়স হবে, ওই সন্তান চেতন থাকলে সন্তানকে সামনে নিয়ে বউকে আদর করা যাবে না। বউকে যদি আদর করতে চাও তাহলে সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়া, সন্তানকে ঘর থেকে বের করে দিয়া ওই ঘরের দরজা বন্ধ করে তারপরে তোমার বউকে আদর করো। তোমার হালাল বউকে আদর করতে গিয়া সন্তানের সামনে করা যাবে না যদি সন্তান 2 বছরের বেশি বড় হয়। কয় বছর? 2 বছরের আগে যদি সন্তান কাছে থাকে, আপনি বউকে আদর করেন, বুঝবার পারবি না, দেখবার পারবি কিন্তু বুঝবার পারবি। হাসান হোসেন 2 ভাই অন্য ঘরে গেছে। এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনারা বলেন, সন্তানকে বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে দেয়, তখন স্বামীর মাথার টুপি রাখা যাবে?
সবসময় কিন্তু মাথার টুপি দেওয়া সুন্নত না, প্রয়োজনীয় টুপি খোলা লাগবে। আপনার বলেন তো আরাফার ময়দানে কেউ মাথার টুপি দেবার পারেন? যারা হজ করবে গেছে ওই জায়গায় যদি কয় টুপি পরা সুন্নত, টুপি দিলি গুনাহ হবে রে। ওই জায়গায় কোনো সেলাই করা কাপড় পরা যাবে না, সেলাইবিহীন কাপড় পরে, অর্থাৎ কাপড়ের কাপড় পরে আরাফার ময়দানে প্রত্যেকটা হাদিস বলতেছে ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাল মুলক লা শারিকা লাক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার টুপি চলবে? আমি যত বড়ই বক্তা হই এই জায়গার টুপি মাথার ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছি। বাড়িতে যাওয়ার পরে 2টার সময় বউকে যদি টুপি মাথা ওয়াজ করবার চাই, বউ শুনবি? তাড়াতাড়ি টুপি খোলা দরজা লাগা, কিসের ওয়াজ? হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমার দিকে 2খানা হাত বাড়ায় দিছে। ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এত সুন্দরী সাইজা গুইজা স্বামীর জন্য অপেক্ষা করতেছ, সন্তানকে বের করে দিয়া আমার বুকের মধ্যে ঢুকে মুখ লুকায় কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? ইন্না লিল্লাহর উপরে ওয়াজ হচ্ছে আর সুবহানাল্লাহ। তার মানে কি? আজকে বাংলাদেশে কিছু কিছু মানুষ মরলে মানুষ আলহামদুলিল্লাহ কয়। কথা ঠিক না? ফেসবুকে দেখবেন অমুক নেতা মরছে, আলহামদুলিল্লাহ। একটা ইন্না লিল্লাহ নেই। আমি এই জন্য বলি, তোমরা সতর্ক হও। মরার পরে জনগণ যদি আলহামদুলিল্লাহ পড়ে, ওই নেতারা কোনোদিন জান্নাতে যাওয়ার পারবে না। আলহামদুলিল্লাহ হলো খুশির খবর, তোর মরাটা জাতির জন্য খুশি। ধরে কোন কথা ঠিক কথা কন না? তা আপনারা মরলে মানুষ আলহামদুলিল্লাহ কোক, এটা চান? তাহলে সেই বোঝা চল লাগবে ভাই না। ইন্না লিল্লাহ ধরে কান কি? ফাতেমা বলতেছে, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হয়তালি তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুসকি মুসকি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি জানি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব। আমি জানি আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন, আমি হচ্ছি ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী। এই জন্য হযরত আলীকে বলা হয় জ্ঞানের সম্রাট। জ্ঞানের কি? জোরে কোন জ্ঞানের কি? যে কোনো সময় যে কোনো সাহাবী যখন আটকে যাইত, তখন সেটা ফয়সালা করে দিত। তার নাম কি? হ্যাঁ, একবার হযরত ওমর জেরুজালেমে গেছিল। গাদাকে উটের পিঠে তুলে নিজে উটের রশি ধরে দাঁড়ায় আছে। তো জেরুজালেমের খ্রিস্টানরা মনে করতেছে যিনি উটের পিঠে চড়ে আসে এটাই তুমর হবে, আর রশি ধরে যিনি নিচে এটা রাখাল হবে। এই মনে করে তার একটা চকি আইনে, এরকম চকি আইনে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি চোখের ওপর পা দেন। একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমার পিঠে পা দিয়ে আপনি নয়। রাখাল খালি কান দেন। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, কান দেন ফের? বলে, কান্দার কারণ হলো তোমরা আমাকে উমর মনে করে সম্মান করতেছ, বরং যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনিই হলেন হযরত উমর। সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়? অর্ধ পৃথিবীর খলিফা হয়ে রাখালি করতেছে, আর রাখালকে উটের পিঠে চড়ে দিয়েছে, এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চললে এমনি সম্ভব হয়ে যায়। ধরে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলে, যেই ধর্ম মানুষকে এত সম্মান দেয়, মানবতার সম্মান দেয়, আমরা সেই ধর্ম গ্রহণ করতে চাই। ওগো ওমর, আমাদেরকে পড়ায় দাও ইসলাম ধর্মের মূল মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন যুদ্ধ করা লাগছে? জোরে কোন যুদ্ধ করা লাগছে?
শুধু কোরআনের একটা আদর্শ হযরত ওমরের দেখে সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে যায়, ওই খ্রিস্টানদের মধ্যে একজন মুসলমান হয়নি, উনি আবার বেঁকা, উনি আবার কি। এখানে আমি যতই ওয়াজ করি ইন্নালিল্লাহ, অনেক মানুষ আছে ওরা কিন্তু ফজর নামাজ পড়বি না, আছে না নাই? ধরে কেন আছে না নাই? যতই ওয়াজ করেন হুজুর, ওয়াজ শুনবেন 12টা 1টা পর্যন্ত, আর ফজরের নামাজ পড়বেন না, ওই কি সোজা না বেকা? তো এইরকম একটা ভেকা ছিল, ওই দৌড় মারছে, এক দৌড়ে খ্রিস্টান ধর্ম প্রচার করে, খ্রিস্টান পাদ্রী। আমরা যেরকম ধর্ম প্রচার করি বক্তা আলেম, খ্রিস্টানদের মধ্যে যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে এদেরকে বলা হয় পাদ্রী। কি বলা হয়? তো পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, হুজুর ভালোই তো হুজরাখানা আরাম করতেছেন, মদিনার উমর এসে আপনার সব খ্রিস্টানকে মুসলমান বানায় দিয়েছে। সঙ্গে সঙ্গে পাদ্রী এক দৌড়ে উমরের সামনে এসে বলতেছে, উমর এরা মুসলমান হয়েছে, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি কলেমা পড়েন। পাদ্রী বলতেছে, আমি মুসলমান হওয়ার আগে তোমার কাছে আমার 4টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হলো, ওমর বলো তো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না? আমার 2 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর এমন কোন কবর যেই কবরে লাশটাও জীবিত, কবরও জীবিত? আমার 3 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্ম নিয়েছে আবার একই সঙ্গে মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়? এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারে কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরেও জীবিত থাকে? ওমর ফারুক বলে, পাদ্রী ভাই এমন প্রশ্ন আমি জীবনেও শুনিনি, তাহলে উত্তর কেমনে দেই? পাদ্রী বলতেছে, তাহলে আমি আর মুসলমান হলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে ঘুরে এসে মদিনায় হযরত আলীর সঙ্গে দেখা হয়। আলী বলতেছে, আমির আল মুমিনিন জেরুজালেমে গেলেন, খবর কি? বলে, খবর আলহামদুলিল্লাহ, সব খ্রিস্টান মুসলমান হয়েছে। এরপর আপনার মুখটা মলিন কেন? বলে, মুখ মলিন হওয়ার কারণ হলো একটা পাদ্রী মুসলমান হবার চায় হইতে হইল না। বলে, হবার চায় হইল না কারণ কি? বলে, আমাকে 4টা প্রশ্ন করেছে, আমি উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু উত্তর দিবার পারি নাই, এ কারণে মুসলমান হয়নি। আলী বলতে যে, কি 4টা প্রশ্ন? ওমর ফারুক বলেন, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, যখন মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিচ্ছিলেন, ওই সময় সাগরকে আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন, সূর্যের আলো সাগরের তলদেশ পর্যন্ত পৌঁছা গেল। কিন্তু ফেরাউন যখন ওই রাস্তা ধরে পাড়ি দেবার চায়, এমন সময় সাগর আবার পূর্বের বোতল হয়ে গেল। ওই যে সাগর আছে ওর তলদেশে আর কোনোদিন সূর্যের আলো যায় না। চমকে উঠছে, বাবারে, প্রশ্ন শেষ না হতে উত্তর শেষ। আলী আমাকে 2 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত? আলী বলতে যে, কবর হলো মাছ, লাশ হলো ইউনূস আলাইহিস সালাম, ওই মাছও জীবিত, কবরের লাশ ইউনূস আলাইহিস সালামও জীবিত। ওমর কয়, কে রে, আমার প্রশ্ন শেষ না হতি কোনো চিন্তাও করে না, মাথায়ও চুলকায় না রে। 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্ম নিছে আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে? এক ভাইয়ের চাইতে 100 বছর বড় কেমনে হলো? আলী বলতেছে, এই 2 ভাই হলো আজিজ আর উজাইর আলাইহিস সালাম। উজাইরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য একটা ঘুম দিয়েছিল, 100 বছর ঘুমের মধ্যে ছিল, আবার ঘুম থেকে হায়াত দিয়ে তাকে জাগ্রত করে 2 ভাই অতর্কিত কাফেরদের হাতে হত্যা হলো। উজাইর আজিজের চাইতে 100 বছরের ছোট ছিল, কিন্তু জন্ম একই সঙ্গে, মৃত্যু একই সঙ্গে। সঙ্গে সঙ্গে ওমর বলে, আলী রে, প্রশ্ন শেষ না করতে উত্তর শেষ হয়ে যায়, তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না এরপরেও জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহ জীবিত রাখে। ওমর কয়, এই জন্যই তুমি হলা জ্ঞানের সম্রাট। আনা মাদিনাতুল ইলমে
আলিও বাবুহা ধরে কেন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, স্বামী গো, আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আমার মৃত্যু হবে রাত্রেবেলায়। এই খবর শুনে এমন জ্ঞানী মানুষ, এমন শক্তিশালী মানুষ পড়ে গেলেন কেন? কারণ অধৈর্য হয় মূর্খ মানুষ। জোরে কেন কি মানুষ? বাংলাদেশের আলেমেরা এই যে জেল খাটতেছে, এই যে তাদেরকে বিপদ আপদ মুসিবতের মধ্যে রাখতেছে, এর মধ্যে কিন্তু এরপরেও কিন্তু তারা অধৈর্য হয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাই রে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এত বড় জ্ঞানী হয়ে, এত বড় আপনি বীর হয়ে, আলী কেমন বীর ছিল এখন তো? হযরত আলীর জীবনে আপনারা পড়েননি মনে হয়। আসাদুল্লাহিল গালিব এই বিশাল ডিগ্রি পাওয়ার পেছনে কারণ কি জানেন? এক যুদ্ধে তার ঢাল ভেঙে গেছিল। ঢাল কি হয়েছিল? ঢাল ভেঙে গেছে। এখন তরবারে আছে, ঢাল নাই। আলীর নজরে পড়ে গেল কামুজ দুর্গের দরজা। কামুজ একটা দুর্গ, সেই দুর্গের একটা দরজা ইহুদিরা খ্রিস্টানরা বানাইছে, যে দরজা লাগাইতে 70 জন লোক লাগে, খুলতে লাগে 70। তাহলে লোহার দরজা কেমন দরজা হবে চিন্তা করে। ওই দরজা তার চোখত পড়ছে। ইয়ান জুরুবি নূর হিল্লা, দরজা দেখে এক দৌড়ে গিয়ে হ্যাঁচকা টান মারছে, ওই দরজা হাতের ঢাল হয়ে গেছে। তার ডান হাতের না, বাম হাতের। কোন হাতে? ওই দরজা ঢাল বানাই দেয় জিহাদের ময়দানে, সব শয়তান কাফের মারছে দৌড়ে। বাবারে, এই মানুষ লয়। যেই দরজা আমরা লাগাতে খুলতে এত লোক লাগে, সেই দরজা হাতের উপরে। সমস্ত কাফের যখন জিহাদের ময়দান থেকে পালায় যায়, এমন সময় হযরত আলী রাগ করে দরজা ফেলে দিছে। আমাদের হাতের 80 গজ দূরে গিয়ে দরজা পড়েছে। কত গজ? 80 গজ, 160 হাত। সাহাবারা গিয়ে নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে আমরা পরাজয়ের দরজাত গেছিলাম, কিন্তু আলীর কারণে আল্লাহ আমাকে বিজয় দিল। কিছুক্ষণ পরে হযরত আলী আইছে। আল্লাহ রাসূল বলতেছে, গেরে আলী, খবর কি? বলে, এতক্ষণ আপনি শোনেননি? ঢাল ভেঙে গেল, এক দৌড়ে গিয়ে দরজা হ্যাঁচকা টান মারলাম, দরজা আমার হাতের ঢাল হলো। ওরা সব পলাই গেছে, হুজুর যুদ্ধ করা লাগবে। রাগ করে দরজা ফেলে দিচ্ছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলে, তাই নাকি? বলে, বিশ্বাস না হয় চলেন। রাসূল বলে, ঠিক আছে চলো যায়। কোথায় দরজা? ওই যে দেখা যায়। আল্লাহ নবী বলেন, যাও দরজাখানা নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। হযরত আলী দৌড়ে যায়, দরজা নড়াবার চাই, উঠাবার চাই, তাই নিজেই নড়ে, কিন্তু মাটি থেকে দরজা আর নড়ে না। রাসূল বলে, আলী রে, দের দরজা ঢাল বানাইলা, যে দরজা ফালে দিয়ে 80 গজ দূরে গিয়ে পড়লো, সেই দরজা নড়াবার পারতেছে না, কারণ কি? আলী বলে, হুজুর আমি বুঝলাম না। আল্লাহ রাসূল বলে, আলী রে, তুমি যখন যুদ্ধ করতেছিলে তখন তুমি একলা ছিল না, তোমার সঙ্গে আমার আল্লাহর কুদরতি পাওয়ার ছিল, কিন্তু এখন তুমি একলা হয়ে গেছে আলী, আর পারবে না। এই জন্যে মুসলমানের জিহাদের ময়দানে যাইতে নিজের শক্তি, নিজের অস্ত্রের দিকে তাকান লাগবে না। আল্লাহকে অন্তরে নিয়ে জিহাদের ময়দানে তাকবীর দেন, সমস্ত কাফের বেঈমান ময়দান ছেড়ে পালিয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা চিন্তা করি, ওরে বাবা রে, আমেরিকার এত অস্ত্র রে, গতকাল ইরান সাইজ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অস্ত্রের নামই থলে বিসমিল্লাহ, অস্ত্রের নাম হলো সুবহানাল্লাহ। ক্ষেপণাস্ত্রটা বলে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এখন